আজকে জমাদিউস সানি মাসের ৭ তারিখ শনিবার যেই কোনো সময় সুযোগ পাবেন আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এ মন থেকে শুধুমাত্র ৭ বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। জীবনে কত গুনাহ করেছেন, জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো আপনি কি মুছে ফেলতে চান? আপনি কি নিষ্পাপ বেগুনাহ মাসুম হতে চান? তাহলে অবশ্যই আজকের এই গুনাহ মাফের দোয়াটি একসঙ্গে আমরা সহিশুদ্ধভাবে পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, নাটক, ফেসবুক, টিকটক, যত গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে। চোখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। টিভি দেখার, সিনেমা দেখার, গান বাজনা সব গুনাহগুলোর দিকে তাকিয়েছেন, আল্লাহ ক্ষমা করবে। আর কখনো এই চোখ দিয়ে গুনাহ করবেন না। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি, পরনিন্দা, গান বাজনা, সিনেমার আওয়াজ, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও থাকবে না। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা আপনি এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার মুখটাকেও একেবারে পবিত্র করে দিবে। আপনার এই মুখের মধ্যে একটা গুনাহ বাকি থাকবে না। এত শক্তিশালী, পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। এমনকি আপনার এ মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা করেছেন, জল্পনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহের কল্পনা জল্পনার গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দেবে। একটি গুনাহ আপনার মনের মধ্যেও বাকি থাকবে না। মোট কথা, আজকে শনিবারের আমলে আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহকে ক্ষমা করে দিবে। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এই মন থেকে আমার সঙ্গে একসঙ্গে ওযু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অথবা ইনকামের মধ্যে কোনো বরকতি হচ্ছে না, অভাব অনটন সব সময় আপনাদের পরিবার সংসারে লেগেই থাকে, নবীজি বলেছেন আজকে শনিবারে জমাদিউস সানি মাসের ৭ তারিখে আপনি যদি ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পড়তে পারেন, ধনী হওয়ার দোয়া, অভাব দূর হওয়ার দোয়া, ঋণ পরিশোধ হওয়ার দোয়া, এই দোয়াটি পড়তে পারলে আল্লাহ আপনাকে ধনী বানাবে, আল্লাহ আপনার অভাবকে দূর করবে, আল্লাহ আপনার রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে এবং আপনাদের
ঘরের মধ্যে যারা ইনকাম করে, দেশে কিংবা বিদেশে থাকে, কাছে কিংবা দূরে, সবার ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আসতেই থাকবে। আল্লাহু আকবার। চতুর্দিক থেকে বরকত, রিজিক, টাকা পয়সা আসবে। তাই দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আজকে আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাই দিয়ে দে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া এটি। এবং নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, আল্লাহর কাছে যা চাইবেন এই দোয়া পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে। তাই অবশ্যই এই দোয়াটিও আমরা একসঙ্গে পড়ব। তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি মনের আশা আকাঙ্ক্ষা আপনার আছে, যা চাইবেন আজকে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে শনিবারে যখনই সুযোগ পাবেন অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং একসঙ্গে আমরা সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করব ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আল্লাহ। এই কথাটা বলেই কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো নিয়মে আল্লাহর শিখানো কোরআনে দোয়াটি পাঠ করি। তার পূর্বে চলুন প্রথমে আমরা দুরূদ শরীফ 7 বার পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া করেন, প্রথমে দুরূদ শরীফ না পাঠ করেন, আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যদি আপনি দোয়ার প্রথমে দুরূদ শরীফ পাঠ করেন, আপনার দোয়াটা একেবারে আসমানের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরূদ শরীফ পাঠ করি 7 বার। এই 7 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর নবীজি বলেছেন 70টা রহমত আল্লাহ আপনার আমলনামার মধ্যে নাজিল করে দেবে, আপনার উপরে নাজিল করবে। 70টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 70টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে বসিয়ে দিবে। এবং নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আপনার জীবনটাকে আল্লাহ রহমতে রহমতে ভরপুর করে দিবে। চলুন তাহলে এক্ষুনি নবীজির প্রেম
ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা 7 বার এই ছোট দরুদ শরীফটি পাঠ করে আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন দরুদ শরীফটি। চলুন এক্ষুনি আমরা আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, রাব্বি ইন্নী, পড়ুন আমার সঙ্গে এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন পাঠ করুন দোয়াটি। রাব্বি ইন্নী যালামতু নফসি ফাগফিরলি। আবারও পড়ুন, রাব্বি ইন্নী যালামতু নফসি ফাগফিরলি, 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 রাব্বি ইন্নী যালামতু নফসি ফাগফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দেবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দিবে। পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হবে, দোয়াও কবুল হবে। এই দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন মন থেকে দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد
সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শনিবারে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে আল্লাহ, শনিবারের আমলকে আজকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছি, আমরাও বিচার করেছে, জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ অভাবকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও, ধন সম্পদ দাও, যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রত্যেকটা ভাই বোন, মহিলা মা বোন, ভাই বোন সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ পরিবার সংসার থেকে দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠায় নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে সকলের কবরগুলো জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।